হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজ হচ্ছে সানডে। তো আমার তো জানোই সানডে মানে কোচিং থাকে, রেগুলার কোচিংয়ের পরে মাঝে শনিবারে ছুটি ছিল আর রবিবার কোচিং আছে। তো সেই জন্যে টপ টপ করে নিজের কাজগুলো করে নিচ্ছি কোচিং যাওয়ার জন্যে। আর ডুগু উঠে না এখনও, তো ডুগু সোনাকে এবার উঠাবো। তার আগে আমি নিজের কাজগুলো উপরে যা কাজ থাকে আমার সেগুলোর মধ্যে কয়েকটা কাজ করে যাব, তারপর আসে কিছুগুলো করব, কারণ সময় থাকে না এরকমভাবে আমার। আমি কোচিং থাকলে 6টা 6:30 নাগাদ উঠি, নিয়ে এরপরে রেডি হয়। তো ব্রাশ করতে করতেও ভাবলাম তোর সাথে একটু গল্প করবো, তো গল্প করা হলো না। ব্রাশ করতে করতে আর কেউ গল্প করে নাকি, সেই হিসাবে গল্প করা হলো নাই। আর বলবে দিদি ভাই তুমি কি চাটা খাও না, কোচিং চলে যাও। কোনো দিন বাড়িতে চা বানিয়ে খাই, কোনো দিন মায়ের কাছে যাই চা বানিয়ে মানে মা চা বানিয়ে দেয়। সবটা একই রকম হয় না প্রতিদিন। তো এই দেখো ডুগু সোনাকে তুলতে চলে এসেছি। ডুগু সোনার অবস্থা দেখো, ফ্যান অফ করে দিয়েছি তাও ঘুম দেখো। সবার জায়গাতেও ঘুমায়। ওই দেখো উঠে বসে গেছে রাগ করে। আর আজকে মাকে দেখাবো ভিডিওতে, তো চলো ভিডিওতে। এটা আমার মা হচ্ছে, আমার বোনের সাথে গল্প করছে। আর এই ডুগু সোনা চলে এসছে, আমার মাকেও মা বলে, মানে দিদা হয়, অ্যান্সার করছে। হয় দেখো। আর আমি কোচিং যাওয়ার জন্য টোটোতে বসে গেছি। তো ভিডিও করার সময় না অনেকদিন তাকাই, এমন ভালো লাগে না। তো তাও তো দাদা ভাই বলেন তোমার নিজের কনসেন্ট্রেট ধরে রাখো। আর চলে এসেছি বাড়িতে, ড্রেস চেঞ্জ করে। দেখছি তখন দাদাভাই শুয়েছিল, তুলে পড়ে যারা ওঠা ওঠা বললাম। তো বিছানা পরিষ্কার করার জন্য, তো বিছানা পরিষ্কার করবো, কারণ সাপ্তাহিক আমি একদিন তো বিছানা পরিষ্কার করি। আর বিশেষত ডুকু না থাকলে আমার বেশি ভালো হয়, কারণ বিছানা পরিষ্কার করতে দেবে না। বিছানার মধ্যে শুয়ে খেলবে। আর দেখো তো কত কত খেলনা রাখে বিছানার উপর, নিচে খেলবে না। নিচে কাটা বিছানা থাকে ওর জন্য, যে আয় ডুগু কাটাতে বসাবো তোকে। তো সেই হিসাবে ও বসবে না। তো এবার বলবে দিদিভাই তোমার তো বিছানায় প্লাস্টিক কামাতে থাকে। তো জানোই তো ছোট বেবি থাকলে যা অবস্থা হয় মানুষের, সেই অবস্থাতেই থাকতে হয়। তো বিছানার দুটো কাঁথা তুলে দিয়েছিলাম, তো সেগুলো আবার মানে বিছিয়ে দিলাম ঘুরে, যে না মানে বিছানাটা সে কম কম লাগে, যে ঘুমোতে গেলে কেমন কেমন লাগে একটা। তো বিছানা সব কিছু করছি। তো দাদাভাই চলে গেছে পাখির হাড়ি আনতে, তোমাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে, মানে নেক্সট ডেতে দেখাবো যে আমাদের পাখির রুমের মধ্যে কতগুলো হাড়ি লাগিয়েছে। ওই লাভবার না, বাদরি হচ্ছে এটা। আগে ছিল, আমার বিয়ে পরে দেখেছি আমি লাভবার ছিল, তারপরে কোনো কারণবশত সেগুলো বিক্রি করে দিয়ে পায়রা রাখতো তোমার দাদাভাই। তা এখন পায়রা আর বাদরি আমার ভালো লাগে, এই জন্যই তোমার দাদাভাই এনে রেখেছে। আর আমাদের মিঠু রানীকে তো জানোই তোমরা, তো মিঠি রানীর সঙ্গেও তোমাদের কথা বলামো। তো ডুগু সোনা আমাদের মিঠু রানীকে ভাই বলে, আর বাদরি বাবুদেরকেও ভাই বলে। আর তারপরে বিছানা রেডি করে চলে গেলাম স্নান করতে, কারণ আজকে সানডে। তো সানডে মানেই সবাই শ্যাম্পু ট্যাম্পু নেবে, আমিও শ্যাম্পু ট্যাম্পু নিয়ে চুল শুকিয়ে চলে এসেছি। চুল মানে সিঁদুর পরবো। আর যেটা মানে রেগুলারই করি, তোমার ধরো মানে ক্রিম ইউজ করি। ওটা রোজ ওয়াটার না, টোনার হচ্ছে ওটা ইউজ করি মুখের মধ্যে। একটা পন্সের ক্রিম। আর লাঞ্চে আজকে তোমার দাদা ভাই আর আমি একসাথে খাবো। আজ লাঞ্চে আছে চিকেন, আলু সেদ্ধ আর ভাত। সানডেতে এরকমই ভালো লাগে। আর চিকেনের দেখতে পাচ্ছে লেগ পিসটা আমার জন্য মা রেখে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা। আর বিকেলে চলে গেলাম ঠাম্মির সাথে মেলা দেখতে। আমাদের এখানে মেলা লেগেছে। এটা হচ্ছে পিসা, এটা পিসিমণি, আর আমার ডুগু সোনা। আর এটা হচ্ছে আমার ঠাম্মিকে সবাই চেনো। আর ডুগু সোনার আইসক্রিম খাওয়ার ক্যালোর কীর্তি দেখো তোমরা। এটা আমি রেকর্ড করতে বাধ্য হয়েছি, মানে বললাম না এটা তুলে রাখতেই হবে, এটাই তো স্মৃতি জীবনের। তো রেকর্ড করে নিয়েছি, ভালো লাগছিলো দেখতে। তো চলো আজ এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা বাই বাই, নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো।